সুকান্ত দ্বারা বিকশিত হয়ে উঠেছে। যে ব্যক্তি ভগবানের প্রতি ভক্তিভাব জন্মাতে পারে না, সে মনুষ্য নামের কলঙ্ক। দেহ মানুষ্য দেহ ধারণ করিয়া ভগবানের নাম মানলেও না নেগা দেব, তবু মনুষ্য নামের কলঙ্ক। সে মানুষ নামের কলঙ্ক। এই বিশ্ব চরাচর যিনি সৃজন, পালন ও রক্ষা করে রেখেছেন, যার কৃপায় জগৎ সংসারে এসেছি, সেই করুণাময়ী ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি থাকা সকল সাধকের কর্তব্য। মাত্র ভগবান কৃপা করে দিয়েছে, আমি তার কৃপা আমি আসি আমি কৃপা করেছে বলে আমি ভোগ করি সব কিছু ভগবানের কৃপায়। আজ নিয়ে আইয়া ভগবানের কৃপায়। ভগবান যদি কৃপা না করতো মৃত্যু শিবগঞ্জে পড়ে থাকবি। কৃপা করেছে বলে এরা বইয়া ভগবান কাহান কথা মাথানে ভগবান পাবে, ভগবান কৃপা করেছে বলে সব কিছু ভগবানের কৃপায় যা কিছু মানলো যে এটা সর্বোত্তম যিনি মনুষ্য মহান তৈরি যাব ভগবানের নাম না লড়ব, যে না লড়ব যিনি লড়ব তার মনুষ্য নামের কলঙ্ক। এই বিশ্ব চরাচর যিনি সৃজন, পালন ও রক্ষা করে রেখেছেন, যার কৃপায় জগৎ সংসারে এসেছি, সেই করুণাময়ী ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি থাকা সকল সাধকের কর্তব্য। সকল শাস্ত্রের মূল কথা এহানই হাব্বি শাস্ত্রের মূল কথা হান গীতার মূল কথাও তাই, গীতায়ও এহানো মাতে। এই শ্রুতিতে অতি সুন্দরভাবে ভগবানের ঐকান্তিক ভক্তির কথাটি ফুটে উঠেছে। ভগবানের প্রতি যে ভক্তি বা দরকার আমাদের দ্বিতীয় চরণে উল্লেখ আছে, সর্বভূতেষু নিবৈরহ, অর্থাৎ সমস্ত প্রাণীর প্রতি বৈরভাব রহিত হওয়া। বৈরভাব মানে হিংসাভাব নেই। এজন্য সাধক জগতের কোনো প্রাণীকে হিংসা নিন্দা না করেন না বা কাউকে শত্রু ভাবেন না। কিছুদিন আগে নিমে গেছে যখন আসছি কথা প্রায় মাত্র কারটা দেখা করো তুমি তাহলে লাগিও না, এটা নিমে গেছে গীতা তো তুমি পাশে দেওয়া না আগলো না গালিও গলা নিয়ে পাপ মন তো মাছ দিলাম না মোটা মেঘ মনে আছে। তার কোনো কারণে মোড়ে মাজাটা মাতক ঠিক প্রতিবাদ না করি ওই খেলে হবে না মারিয়ে চাল করে আর খেলেও না নাম করে চাল করছে না। আস্তে আস্তে এইটার কথা জানবো মানে অন্তরে কি যায়